সকলকে শুভেচ্ছা। গত সেশনে দেখিয়েছিলাম কিভাবে গুগল ফর্ম তৈরি করবেন। সেটি ছিল আমার গুগল ফর্মের পার্ট 1। যারা পার্ট 1 দেখেননি তারা আই বাটনে ক্লিক করে পার্ট 1টি দেখে আসতে পারেন। আজ দেখাবো গুগল ফর্ম তৈরির একটু অ্যাডভান্স লেভেল। এখানে থাকবে আপনি কিভাবে মোবাইল নাম্বার ভ্যালিডেশন করবেন এবং পাশাপাশি কিভাবে বিভিন্ন প্রকার ডকুমেন্ট সাবমিট করার অপশন রাখবেন। আজকে মোবাইল নম্বর ভ্যালিডেশনের দুটি পদ্ধতি দেখাবো, সুতরাং আজকের সেশনটি very important for your skill. So let's start. গত সেশনে আমরা এই ফর্মের কাজ করেছিলাম যেটা পার্ট 1 ছিল। আজকে আমরা এই ফর্মের পার্ট 2 করব। তো এখানে আমাদের ফর্মের নাম ছিল অ্যাডমিশন ইনফরমেশন, কিন্তু এখানে আছে আনটাইটেল ফর্ম। এটি আমরা ফর্মের নামটা এডিট করে নিই। 3 ডটে ক্লিক করে আমরা এখান থেকে রিনামে ক্লিক করব। রিনামে ক্লিক করে এখানে আমরা লিখব অ্যাডমিশন ইনফরমেশন। এবার ওকে বাটনে ক্লিক করব। আমাদের এটি অ্যাডমিশন ইনফরমেশন নাম হয়ে গেছে। এবার এই ফর্মটি আমরা ওপেন করে নিচ্ছি। আজকে এই ফর্মের এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এই অপশনগুলো আসবে। এই যে ডান পাশে যে 3 ডট, এই ডান পাশে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করব রেসপন্সিভ ভ্যালিডেশন। রেসপন্সিভ ভ্যালিডেশনে আসার পরে আমাদের এখানে আমরা দুই ভাবে মোবাইল নাম্বারটি ভ্যালিডেশন করতে পারি। আমি প্রথমে একটা প্রসেস দেখাচ্ছি। এখানে নাম্বার সিলেক্ট আছে, নাম্বারই থাকবে। এই গ্রেটার দেন যে অপশনটি, এই অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করব বিটুইন। বিটুইন সিলেক্ট করে এখানে আমরা লিখব 013, কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে মোবাইল নাম্বার 013 দিয়ে শুরু হচ্ছে। 013 দিয়ে আমরা বাকি 8টা শূন্য দিব, কারণ আমাদের মোট মোবাইল নাম্বার হয় 11 ডিজিটের। তাহলে এখানে আমরা দিচ্ছি 013, এরপরে বাকি 11টি সংখ্যা সম্পূর্ণ করার জন্য শূন্য দিব। তাহলে 3টা ডিজিট হয়ে গেছে, 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট 11টা ডিজিট আমাদের এখানে হয়ে গেল। এবার আমরা পরের অংশে যাব। পরের অংশে গিয়ে আমাদের মোবাইল নাম্বার শেষ হয় হচ্ছে 019 দিয়ে। তাহলে আমরা এখানে 019 দিচ্ছি এবং বাকি 8টা সংখ্যা 9 দিব। তাহলে বাকি 8টা সংখ্যা 9 এবং এখানে আছে 3টা। তাহলে আমাদের মোট 11টি ডিজিট হয়ে যাচ্ছে, 4 5 6 7 8 9 10 11। এরপরে যদি আমাদের কেউ 013 থেকে 019 এর ভিতরে মোবাইল নাম্বার না লেখে, তাহলে এখানে একটা মেসেজ দিবে। আমরা সেটা সেট করতে পারি। যদি কেউ ভুল নাম্বার এন্ট্রি করে অথবা নাম্বার না লিখে কেউ যদি কোনো অ্যালফাবেট লেখে, তাহলে তাকে একটা মেসেজ আমরা দিতে পারি। এখানে আমরা লিখতে পারি প্লিজ পুট বিডি মোবাইল নাম্বার। প্লিজ পুট বিডি মোবাইল নাম্বার। এটা হয়ে গেল। আমাদের হয়ে যাওয়ার পরে এখানে অটোমেটিক্যালি কিন্তু সব সেভ হয়ে যায়। এই জায়গাটাতে আমাদের অল চেঞ্জেস সেভড ইন ড্রাইভ, অর্থাৎ আমরা ফর্মে যে এডিট করব সেটা আমাদের আলাদাভাবে সেভ করার প্রয়োজন হয় না, আমাদের সব এখানে অটোমেটিক সেভ হয়ে যায়। এখন আমরা এটা দেখি আমাদের প্রিভিউ করে। প্রিভিউ অপশনে আসলাম। আমাদেরকে নাম ম্যান্ডেটরি দিতেই হবে, তাহলে আমরা একটা নাম দিচ্ছি। নামের পরে মোবাইল নাম্বার। এখন যদি আমরা এখানে অ্যালফাবেট লিখি, অ্যালফাবেট লিখে যদি আমরা ট্যাব প্রেস করি, তাহলে এখানে লিখে যাচ্ছে প্লিজ পুট বিডি মোবাইল নাম্বার। তাহলে আমরা যদি সঠিক নাম্বারটি আমরা যদি নাম্বার দিই 01521, আমরা এখানে ডিজিট দিলাম 9টা ডিজিট দিয়েছি। 9টা ডিজিট দেওয়ার পরেও যদি আমরা ইমেল লিখতে আসি, তাহলে কিন্তু আমাদের এই মেসেজটি এখনো যায়নি। দ্যাটস মিন আমাদের মোবাইল নাম্বারটা এখনো সঠিকভাবে এন্ট্রি হয়নি। এখন আমরা এখানে 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার এন্ট্রি করে দেখি। আমাদের এখানে 11টি ডিজিট হয়েছে। এখন আমরা ট্যাবে প্রেস করলাম। এখন আমাদের এখানে আর কোনো মেসেজ দেয়নি। দ্যাটস মিন আমাদের মোবাইল নাম্বারটি সঠিকভাবে ভ্যালিডেশন হয়েছে। এখন এই মোবাইল নাম্বারটি আমরা আরো একভাবে ভ্যালিডেশন করতে পারি। আমরা এই ভ্যালিডেশন প্রসেসটা ক্যান্সেল করে দিলাম। আমরা নতুন করে আরেকটা ভ্যালিডেশন এখানে সেট করব। একই প্রসেস আমরা মোর অপশনে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশন রেগুলার এক্সপ্রেশন সিলেক্ট করার পরে এখানে এসে দিব আমরা ম্যাচেস। ম্যাচেস দেওয়ার পরে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নে আমরা এখানে লিখবো থার্ড ব্র্যাকেট স্টার্ট। আমরা এখানে লিখবো 0-9, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে কোনো স্পেস ছাড়াই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। এটার মধ্যে আমরা লিখবো 11 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এখান থেকে 0 এবং 9 মিলবে হচ্ছে এই যে ম্যাচ হবে, ম্যাচ করবে 0 থেকে 9 পর্যন্ত ম্যাচ করবে এবং তারপরে আমাদের ডিজিট হবে হচ্ছে 11টি। এটার উপর ভিত্তি করে আমাদের মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে এবং এখানে আমরা একটা মেসেজ দিতে পারি প্লিজ এন্টার কারেক্ট
মোবাইল নাম্বার। আমাদের এখানে সেভিং হচ্ছে, সেভ হয়ে গেছে। এবার এটি আমরা প্রিভিউ করে দেখি। প্রিভিউতে আসার পরে আমরা এখানে নেম দিলাম মোবাইল নাম্বার, আমরা অ্যালফাবেট দিলাম, দেওয়ার পরে এই যে আমাদেরকে মেসেজ দিচ্ছে প্লিজ এন্টার কারেক্ট মোবাইল নাম্বার। তাহলে এখানে আমরা 015 আমরা এখানে 10টি ডিজিট দিলাম। 10টি ডিজিট দেওয়ার পরে আমরা আবার ট্যাব প্রেস করছি। আমাদের ইমেইলে আসছে কিন্তু মেসেজটি এখনো যায়নি, দ্যাটস মিন আমাদের মোবাইল নাম্বারটি সঠিকভাবে এন্ট্রি হয়নি। তাহলে আমরা 11 ডিজিটের একটা নাম্বার এখন এন্ট্রি করে দেখি। এই যে আমাদের 11টি ডিজিট হয়ে গেছে, মেসেজটি অটোমেটিক চলে গেছে এবং পরে ট্যাব প্রেস করে আমরা এখন ইমেইল লেখার অপশন পর্যন্ত আসতে পেরেছি। তাহলে এইভাবে আমরা আমাদের মোবাইল নাম্বারটি ভ্যালিডেশন করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমাদের গুগল ফর্মে আমরা ডকুমেন্ট অ্যাড করার প্রসেসটা দিতে পারি। তো এর জন্য আমরা আলাদা একটা সেকশন করে নিচ্ছি। আমাদের এখানে সেকশনটি করে নিলাম, সেকশনের একটা নাম দিই ডকুমেন্ট। এবার আমরা এখানে অ্যাড কোশ্চেন দিই। এখানে আমরা এনআইডি দিলাম, অর্থাৎ আমরা এনআইডি ডকুমেন্টের ছবি অথবা পিডিএফ ফাইল। এখানে আমরা এনআইডির একটি ডকুমেন্টটা ছবিও হতে পারে অথবা পিডিএফ ফাইলও হতে পারে। তার জন্য আমরা এখান থেকে আমাদের অপশনটি চুজ করতে হবে। ফাইল আপলোডে আসবো। ফাইল আপলোডে আসার পরে এখানে একটি মেসেজ দিচ্ছে, এটা আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এই যে এখানে আছে এলো অনলি স্পেসিফিক ফাইল টাইপ, অর্থাৎ যদি নির্দিষ্ট ফাইল টাইপ আমরা চাই তাহলে এটি আমরা অন করব। অন করার পরে এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন ধরনের ফাইল টাইপটি চাচ্ছি। পিডিএফ চাইলে পিডিএফ এ আমরা টিক দিব, যদি ইমেজ চাই তাহলে ইমেজ টিক দিব, অথবা পিডিএফ এবং ইমেজ দুইটার যে কোনোটাই সাবমিট করতে পারবে সেই অপশনটিও এখানে আছে। যদি ডকুমেন্ট চাই অর্থাৎ ওয়ার্ড ফাইল চাই তাহলে ওয়ার্ড ফাইল, স্প্রেডশিট চাইলে স্প্রেডশিট, অর্থাৎ আমার ডকুমেন্টের ধরন অনুযায়ী আমি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এনআইডির জন্য ইমেজ রেখে দিচ্ছি। ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, মোট কতটি ফাইল সে সাবমিট করতে পারবে সেটি এখান থেকে দেওয়া যায় 1, 5, 10। আমি যদি 5 সিলেক্ট করে দিই তাহলে সে এনআইডির জন্য 5টা ইমেজ সাবমিট করতে পারবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। আমি 1 MB রেখে দিচ্ছি। 1 MB রেখে এটা যদি আমার বাধ্যতামূলক করতে হয়, ডকুমেন্টগুলো সাধারণত বাধ্যতামূলকই হয়ে থাকে সাবমিশন, সেক্ষেত্রে আমি এটি অন করে দিলেই হয়ে যাবে। এখন আমরা চেক করব আমাদের ফর্মটি ঠিক আছে কিনা। তাহলে আমি নতুন একটা ইমেল আইডিতে লগ ইন করতেছি। আমার যে ইউআরএল যেটা লিংক, গুগল ফর্মের যে লিংক, সেই লিংকটা আমি এখানে পেস্ট করে এন্টার দিলাম। এই যে আমার ফর্মে নিয়ে চলে এসেছে। ফর্মে নিয়ে আসার পরে এখন আমি এখানে ফর্মটি ফিল ইন করি। নেম, মোবাইল নাম্বার, নেক্সট ফাদার্স নেম, মাদার্স নেম, এনআইডি, নেক্সট। এরপর আসছে এনআইডি, আমার যে ডাটা, আমার এখানে এনআইডি ডকুমেন্ট আপলোড করতে হবে, তাহলে অ্যাড ফাইল। এই যে এখান থেকে আমি ব্রাউজ করব, আমি দেখিয়ে দিব আমার ডকুমেন্টটি কোথায় আছে। আমি এই ডকুমেন্টটি সাবমিট করছি। এবারে যে হয়ে গেছে, এখানে দেখেন আমার ব্যাক, সাবমিট এবং ক্লিন ফর্ম, আমার এখানে 3টা বাটন চলে এসেছে। আমি যদি ব্যাকে যেতে চাই তাহলে এক স্টেপ ব্যাকে নিয়ে যাবে, সাবমিট করলে ফর্মটি জমা হয়ে যাবে, আর ক্লিন ফর্ম দিলে আমার যে ফর্মটি আমি পূরণ করেছি সেটা আবার ক্লিন হয়ে যাবে, কোনো তথ্য এখানে থাকবে না। আমি ফর্মটি সাবমিট করছি। ফর্মটি সাবমিট করা হয়ে গেলে এই মেসেজটি আমাকে দিবে সাবমিট অ্যানাদার রেসপন্স, ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। তাহলে এবার আমরা আমাদের গুগল ফর্মে যেই আইডি থেকে আমরা গুগল ফর্মটি তৈরি করেছিলাম সেই আইডিতে গিয়ে দেখি। আমরা এই যে গুগল ফর্মে চলে আসছি। এই যে অ্যাডমিশন ইনফরমেশন, এই ফর্মটি ওপেন করলাম। ওপেন করার পরে এই যে রেসপন্স, যে ফর্মটি আমরা এখন ফিল ইন করে জমা দিলাম, এই যে রেসপন্স 1 এসেছে। রেসপন্সে আমরা গেলাম, যাওয়ার পরে একজনের তথ্য এখানে এসেছে। এটি যদি আমরা এক্সেল শিটে পেতে চাই তাহলে লিংক টু শিটস এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্রিয়েট, তাহলে এই গুগল ফর্মের যে ইনফরমেশন সেটি আমরা এক্সেল শিটে পেয়ে যাব। এই যে ডকুমেন্ট যেটা নিয়েছিলাম সেটা গুগল ড্রাইভে সেভ হবে। এই যে এখানে এটি দেখাচ্ছে এবং টাইম স্ট্যাম্প, অর্থাৎ সে ফর্মটি ক্যান্ডিডেট কত তারিখে এবং কয়টার সময় জমা দিয়েছে সেই তথ্যটিও এখানে দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।